নমস্কার, সুখের চাকায় স্বাগত। আজ আপনাদের কিছু ছোট ছোট ঘরোয়া উপায় বলে দেব যাতে আপনাদের জীবনে কিছুটা সময় খুব ভালো করে কাটাতে পারেন। আজ আপনাদের এমন মহা টোটকা বলবো যা আপনাদের জীবনে নানা চমৎকার বয়ে আনবে। অনেকেই আছেন যারা মনে করেন আপনাদের কাজ হচ্ছে না, অথবা আপনাদের কাজে কেউ নজর দিচ্ছে, আপনার উপর কেউ জাদুটোনা করে ফেলেছে। নানা রকম নেগেটিভিটি এলে না মানুষের মনে যে কত রকম আসে কথাবার্তা, যাদের জীবনে কোনো অশুভ প্রভাব পড়েছে, নেগেটিভ প্রভাব পড়েছে, কোনো অশুভ আত্মার শক্তি আপনাদের উপর ভর করেছে। এবার অনেকেই আছেন যারা কোনো অশুভ আত্মা বা নেগেটিভিটি এইসব মানেন না, কিন্তু আমি বলবো যদি কোনো পজিটিভ পাওয়ার থাকে, অবশ্যই নেগেটিভ পাওয়ারও আছে। কোনো শুভ শক্তি থাকলে অশুভ শক্তি অবশ্যই আছে, আর অশুভ শক্তির বিনাশ করার জন্যই মা দুর্গা প্রতি বছর আমাদের ধরাধামে অবতীর্ণ হন। সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনাদের ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে বা আপনাদের ওপর কেউ এই ধরনের নেগেটিভ কোনো কার্যকলাপ করছে, আপনাদের কাজ বাদে আপনাদের পরিবারের কেউ নজর দিচ্ছে, অথবা ধরুন আপনি কোনো নতুন গাড়ি কিনেছেন তার উপর কেউ দৃষ্টি দিচ্ছে, নতুন বাড়ি করেছেন, বাড়ি সাজিয়েছেন, তার উপর কেউ নজর দিচ্ছে, তার জন্য আপনাদের বাড়িতে অনেক রকম প্রবলেম শুরু হয়ে গেছে, ঘরের মেম্বারদের শরীর খারাপ, রোগ ধরা পড়ছে, আর নানা কিছু হচ্ছে আপনাদের সাথে। এবং এই নজর জিনিসটা এতটা পরিমাণে খারাপ, যদি কোনো শক্ত পাথরের উপরও কেউ নজর দেয়, সেই পাথরও কিন্তু সে ভেঙে ফেলতে পারে। তার জন্য কি উপায় করতে পারেন? সেক্ষেত্রে খুব সিম্পল এবং সরল উপায় আজকে আমি আপনাদেরকে জানাবো। আপনারা দুটো পাতিলেবু নিতে হবে। একটা পাতিলেবুকে সিঁদুর দিয়ে পুরো লাল করে দিতে হবে, আর একটা পাতিলেবুকে কালো রং করে দিতে হবে। সে কালো নেল পালিশ হোক, কালো কাজল হোক, বা কালো সুপালিশ হোক, যে কোনো কালো কিছু দিয়ে আরেকটা পাতিলেবুকে আপনাকে কালো করতেই হবে। তারপর সেই দুটো লেবুকে নিয়ে যার ওপর কোনো কালো জাদু টোনা অমুক তুসুক নেগেটিভিটি মনে হচ্ছে, অসুস্থ, সে উঠে কাজকর্ম করতে পারছে না, তার মাথার ওপর 31 বার ঘুরিয়ে সেই লেবু দুটোকে জ্বালিয়ে দিতে হবে, মানে পুড়িয়ে ফেলতে হবে, অথবা কোনো ডাস্টবিনের জায়গায় ফেলে দিতে হবে। কিন্তু এটুকু খেয়াল রাখবেন এই লেবুটা যাতে কোনো রাস্তায় বা যেখানে মানুষ চলাফেরা করে সেই জায়গাতে যাতে না ফেলা হয়। অনেকেই আছে যারা দোকানে লেবু লঙ্কা ঝুলিয়ে আর দোকান থেকে সেটা ছুঁড়ে রাস্তায় ফেলে দেয়, এবং সেই লেবু অনেক মানুষই পাড়িয়ে ফেলে, সেক্ষেত্রে তখন তার ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনি জেনে শুনে কারুর ক্ষতি করেন তাহলে আপনারও ক্ষতি অনিবার্য থাকে। সেক্ষেত্রে আমি বলবো এই লাল আর কালো লেবুটাকে কোথাও না ফেলে পুড়িয়ে দেওয়াই ভালো। এবং এই লেবুর উপায় কি আপনি আপনার ঘরে বা আপনার গাড়িতে বা আপনি আপনার দোকানে সব জায়গাতেই করতে পারেন, সব অবস্থাতেই করতে পারেন। লাল কালো লেবু আপনি আপনার পুরো দোকানে ঘুরিয়ে, আপনার পুরো বাড়িতে ঘুরিয়ে, বা আপনার গাড়ির ওপর কেউ দৃষ্টি দিচ্ছে গাড়ির চারপাশে ঘুরিয়ে আপনি সেটাকে পুড়িয়ে ফেলতে পারেন। ইস, তোর গাড়িটা তুই কিনে ফেললি, তোর এই হলো, বাবা তুই কি দারুণ বাড়ি সাজিয়েছিস, মানে অনর্গল যদি কাউ বলতে থাকে সেটা একটা নেগেটিভিটি। তাহলে হয়ে গেল আপনার একটা উপায়। আর একটা উপায় বলবো, 2 নম্বর উপায়। এই 2 নম্বর উপায়টা হচ্ছে এর থেকেও সরল। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে একটা ওই পাতিলেবু নিতে হবে এবং সেই পাতিলেবুটিকে আপনাকে 4 ভাগে কাটতে হবে। কিন্তু আপনাকে পুরো 4 টুকরো আলাদা করে দিলে হবে না, মানে এরকম কাটলেন পেছন দিকটা একটু লেগে থাকবে, আর এরকম কাটলেন মানে এরকম ফাঁক মতো হবে, কিন্তু গোড়াটা লেগে থাকবে। এবং গোটা লেবুটা ওপর হাফ 4 টুকরো করে নিচের দিক দিয়ে আপনাকে জোড়া থাকতে হবে কিন্তু লেবুটার, এবং সেই 4টি ভাগে 4টি লবঙ্গ আটকে দেবেন।
তারপরে যার তন্ত্র মন্ত্র কোনো কালা জাদু করা হয়েছে বা নজর দেওয়া হয়েছে বা তার কোনো রোগ হয়েছে বা তাকে সোজা করিয়ে দাঁড় করিয়ে কোনো ক্রমে কালো ধাগা তার পা থেকে মাথা অবধি লম্বা করে একটা কালো ধাগা নিতে হবে এবং সেই কালো ধাগাটাকে আপনাকে 7 বার লম্বালম্বি করে তার হাইট অনুযায়ী নিয়ে তারপর সেই ধাগাটাকে আপনি লেবুটির 7 বার কালো ধাগাটি দিয়ে পুরো বেঁধে দিতে হবে। লেবুটিকে নয় পুড়িয়ে ফেলতে হবে, নয় কোনো ডাস্টবিন জায়গায় ফেলে দিয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি লেবুটিকে পুড়িয়ে ফেলতে চান তাহলে অবশ্যই ঘরের বাইরে গিয়ে পুড়িয়ে ফেলুন। ঘরে কোনো লেবু পোড়াবেন না। আপনি কোনো মাটির পাত্র নিয়ে বাইরে তার মধ্যে কটা কাগজ টাগজ ছিঁড়ে দিয়ে আপনি লেবুটাকে পুড়িয়ে দিন। বাইরের কোথাও পুড়িয়ে দিন বা কটা কর্পূর দিয়ে জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু ঘরের মধ্যে বা আপনার রান্নাঘরের গ্যাসে কখনোই লেবুটি পোড়াবেন না। এই উপায় দুটি আপনি অবশ্যই করুন। আপনার নজর লেগে কোনো রোগে পড়া, হঠাৎ করে বাচ্চা কাচ্চার এমন শরীর খারাপ হয়ে যায়, কোনো হাওয়া বাতাস লেগে যায়, কোনো কালো জাদু, সে বাচ্চা কিছুই খেতে যাচ্ছে না, সারা দিন ধরে কান্নাকাটি করছে, কোনো রোগ ধরা পড়ছে না, কারোর কোনো নজর লাগা অবশ্যই কেটে যাবে। শরীরে যত নেগেটিভিটি আছে বা আপনার বাড়ির যত নেগেটিভিটি আছে বা ওই যে জিনিসের উপর দৃষ্টি দিচ্ছে সমস্ত কিছু এই লেবুর উপায়ে নষ্ট করে দেবে। আপনার কাজের জায়গায় বা আপনার দোকানপাটেও যদি কোনো সমস্যা হয়ে থাকে, দিনের পর দিন আমদানি হচ্ছে না বা আপনার দোকানের লোক হচ্ছে না, আজে বাদে সমস্যা পরের পর এসে যাচ্ছে, তাহলে এই উপায়টি অবশ্যই করুন। এবং যদি কারোর এই উপায় দুটি খুব কঠিন লাগে তাহলে বলবো এর থেকেও সরল একটি উপায় যদি মনে হয় যে আপনাদের এরকমই কারোর ওপর নজর লেগেছে বা কেউ হঠাৎ করে শরীর খারাপে পড়েছে কিন্তু রোগ কিছুতে সারছে না, আপনার বাচ্চারা কিছুতেই সুস্থ থাকছে না, আপনাদের দোকানে একদম ইনকাম নেই, কাজ কর্ম কিছুই চলছে না, দোকানে শুধু লোক হচ্ছে না, লোকসান হচ্ছে, আপনাদের বাড়িতে কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে বলবো আপনি একটা পাতিলেবু নিয়ে সেই পাতিলেবুটি সারা ঘরে ঘুরিয়ে বা যদি কারোর ওপর কোনো কালো জাদু বা নজর পড়ে তার ওপর ঘুরিয়ে আপনি বা তার সারা শরীরে ঘুরিয়ে আপনি সেই লেবুটাকে 4 টুকরো করে কেটে কোনো নোংরা জায়গায় ফেলে দিন। এর সাথে সাথে আপনাদেরকে আরও একটা বিষয় বলে দিই, আপনারা যেসব দেবদেবীকে পছন্দ করেন বা যাকে বেশি ভক্তি শ্রদ্ধা করেন, যখন এই উপায় করবেন তখন সেই গুরুদেব বা সেই দেবদেবীকে আপনি স্মরণ করে তার কাছে আপনার প্রার্থনা জানিয়ে আপনার পাপ অপরাধের ক্ষমা চেয়ে এই উপায়টি করতে পারেন। করে দেখুন, অবশ্যই ভালো থাকবেন। পুজোতে সবাই ভালো থাকুন, দিওয়ালি ভালোভাবে কাটুক, পুজোয় অনেক আনন্দ করুন, সেই কামনা নিয়ে ওম শান্তি।